যেমনটি সকাল থেকে দেখেছি, মূলত সকাল থেকেই তারা এসেছেন, তারা এখানে এসেছেন এবং তারা এই খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন। বিশেষ করে এখানকার সাধারণ মানুষের সঙ্গে আমাদের কথা হচ্ছিল, তারা আমাদেরকে যেমনটি জানাচ্ছিল যে তারেক রহমানের এই যে খাল খনন কর্মসূচি, এই উদ্যোগের মধ্য দিয়ে বাংলাদেশের যে কৃষি নির্ভরতা সেটি আরো বৃদ্ধি পাবে এবং এই অঞ্চলের যে কৃষি সহ জীববৈচিত্র্যের যে পরিবর্তন সেটি কিন্তু ঘটবে, সেটি তারা কিন্তু বারবার বলছেন এবং তারা সেচ সুবিধা সহ নানা ধরনের সুবিধা তারা পাবেন এমনটি তারা কিন্তু বলছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে পুরো লম্বা একটি খাল, এই খালটিতে সাধারণ মানুষ দুপাশে কিন্তু একেবারে অধীর আগ্রহে রয়েছে যে কখন তারেক রহমান আসবে, কখন খাল খনন করবে। আমরা একটু যদি আপনাদেরকে জানিয়ে রাখি যে সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি যে খাল খনন কর্মসূচির উদ্যোগ নিয়েছিলেন, সেই উদ্যোগের অংশ হিসেবে তিনি যখন খাল খনন করতে গিয়েছিলেন, বাংলাদেশের আপামর জনতা তার সাথে কিন্তু খাল খননে একসঙ্গে যোগদান করেছিলেন। ঠিক একই চিত্র কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি যে তারেক রহমান এখানে খাল খনন করতে আসবেন। সাধারণ মানুষও কিন্তু স্বেচ্ছায় তারা কিন্তু কোদাল সহ অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে সেগুলো নিয়ে এসেছেন। এই একসঙ্গে তারা তারেক রহমানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা যে খাল খনন কর্মসূচি সেটি তারা শুরু করতে চাচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই, এখানে অনেকেই এসেছেন, আমরা একটু আপনার কাছে জানতে চাই যে এখানে এসে কেমন লাগছে, কি দেখছেন, সব মিলিয়ে পরিস্থিতি কেমন? আমি আসছি পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলা থেকে। জনাব প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আজকে ওই মাটি খনন কর্মসূচি, খাল খনন কর্মসূচিতে আমরা পঞ্চগড় থেকে এসেছি। আমরা কোদাল এবং টুকুরি সবকিছু নিয়ে এসেছি বোধা দেবীগঞ্জ উপজেলা থেকে। উনার আজকের কর্মসূচি যেন সফল হয় ওই লক্ষ্যে আমরা পঞ্চগড় থেকে অনেক মানুষ এসেছি, কোদাল এবং টুকুরি নিয়ে এসেছি। আমরা নিজে উনার সঙ্গে মাটি কাটাতে যোগদান করব। ধন্যবাদ। দর্শক, আমরা কিন্তু শুনছিলাম যে এখানকার সাধারণ যারা মানুষ তারা